এক সাহাবী এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হুজুর, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার ধ্যান নামাজে থাকে না। আমার বিভিন্ন দুনিয়াবী চিন্তা আমার মনের ভিতরে বাসা বাঁধে। বিভিন্ন চিন্তা আমি করি। তখন বললেন যে, হুজুর, আমার এই নামাজ কি আল্লাহ পাকের দরবারে কবুল হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, ও সাহাবী, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তখন ওই ব্যক্তি, তার মনে অনেক কষ্ট লাগলো। তিনি মনের কষ্ট নিয়ে তার দরবার থেকে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে জিজ্ঞাসা করলেন যে, আলী, তোমার কাছে এমুক ব্যক্তি এসেছিল, সে যখন ঘর থেকে বের হলো, তোমার দরবার থেকে চলে গেল, তখন তার মন মলিন ছিল, তিনি কষ্ট নিয়ে এখান থেকে চলে গেল। কি হয়েছে তুমি আমাকে একটু বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ঘটনা, যে সে যখন নামাজে দাঁড়ায় তখন সে দুনিয়াবী চিন্তা মাথায় আনে। তিনি নামাজে আর থাকেন না। এই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, আমি তোমাকে একটা চাদর দিতে চাই, উপহার দিতে চাই। তবে একটা শর্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর পাওয়ার জন্য আমার যা করার দরকার, যে শর্ত আপনি আমাকে দেন, সেই শর্ত আমি পূরণ করব ইনশাআল্লাহ আপনার চাদর পাওয়ার জন্য। তখন রাসূল বললেন যে, তুমি ২ রাকাত নামাজ পড়বা। তবে শর্ত হচ্ছে তুমি দুনিয়ার কোনো চিন্তা ভাবনা করতে পারবা না। তোমার ধ্যান একমাত্র আল্লাহ তাআলার দিকেই থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি ২ রাকাত নামাজ পড়ব। আমি আল্লাহ তাআলার ধ্যান নিয়ে নামাজ পড়ব। বিনিময়ে আপনার চাদর আমি উপহার চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজে দাঁড়ালেন, তখন তার মাথার ভিতরে বিভিন্ন টেনশন এসে গেল, চিন্তা এসে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাদরটা দিবেন, সেই চাদরটা কি আসলে ফাতেমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে এই চাদরটা আসলেই কি আমাকে দিবেন? চাদরটা কেমন? বিভিন্ন এই চাদর নিয়ে তার টেনশন মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে আর নামাজ আদায় করতেছে। তিনি নামাজ শেষ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমাকে আপনার চাদরটা উপহার দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আলী, তুমি যে নামাজ পড়েছ, এই নামাজের ভিতরে কি দুনিয়াবী কোনো চিন্তা তোমার মাথায়, তোমার ধ্যানে এসেছিল বা তুমি করেছিলা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, আমার মাথায় অনেক চিন্তা এসেছিল যে রাসূল, আপনি যে চাদরটা আমাকে দিবেন, এই চাদরটা কেমন হবে? এই চাদরটা কি আসলে ফাতেমার? এই চাদরটা আপনি আমাকে দিবেন। এই চাদর নিয়ে বিভিন্ন মাথার ভিতরে আমার ঘুরপাক খাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আলী, নামাজের ভিতরে মানুষের চিন্তা, দুনিয়াবী চিন্তা আসবেই। এটা শয়তানের একটা ফাঁদ। শয়তান আমাদেরকে এইভাবে ধোঁকা দেয়। দুনিয়াবী চিন্তার ভিতরে ফালায় দেয়। সুতরাং আলী, নামাজের ভিতরে দুনিয়াবী চিন্তা করলে, ধ্যান না থাকলেও নামাজ কবুল হয়ে যায়, নামাজ হয়ে যায়। সুতরাং ওই ব্যক্তির নামাজও হয়েছে। আলী এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাদরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দিলেন। আল্লাহ পাক আমাদের সকলকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।